41 বছর ধরে এরকম অবস্থা। আমরা কিন্তু অবহেলিত আছি, আমরা এক কপাল ফুরা বাচ্চা কাচ্চা বা মানুষ যে আমরা চলাফেরা এই বস্তির মানুষের খুব কষ্ট হয়। একটা ব্রিজ আমরা জরুরি দরকার, যা ছাত্র ব্রিজে দিয়ে পারে যাওয়া যাওয়া করেন ঠিকছে। 5 থেকে 7 হাজার মানুষ দিনে রাইতে মানুষ চলাফেরা করে। 41 বছর ধরে এরকম অবস্থা। কয়েকবার ফুলের কন্ট্যাক্ট নিয়ে কন্ট্যাক্টটা ফিরে গেছে, আবার 2 বছর আগে কন্ট্যাক্ট নিয়ে কিছু খামও করাই লিছে, মেশিন সবটা আইছে, কিছু খামও করাই লিছে, এর মাঝে বন্ধ করে লিছে, বন্ধ করিয়া আরও কোম্পানি নিয়ে কাম করাই লিছে। আমরা গোটা আজ পর্যন্ত রয়েছে ওলা। এটা পাবলিকে 100 করে তুলিয়া, সব ঘর পিছিয়ে 100 করে তুলিয়া। একবার কমর পক্ষে 150-200 পরিবার আছে। একবারও পয়েন্টও তাকিয়ে এইবাজি স্বপ্ন অবশ্যই। এরপরে এই এলাকার মানুষ হয়, আসাম মোয়ালোর মানুষ পর্যন্ত ওই ফুলে দিয়ে। মূল রাস্তা এখান দিয়ে আসিল, বাসের সাক্ষ্য একটা আসিল, কিন্তু এই রাস্তাটা অনেক বড়। কখন বর্তমানে বাচ্চা কাচ্চা বা মানুষ যে আমরা চলাফেরা এই বস্তির মানুষের খুব কষ্ট হয়। আর ব্যাপার হয়েছে বর্ষার সিজন আমরা খুবই কষ্ট বাচ্চা কাচ্চার, বা ওই যে স্কুলের বাচ্চা বা মাদ্রাসার বাচ্চা এখন যাইতো আইতো, এরার দিকে খুব কষ্ট হয়। মানুষেরও চলাচল করতে খুব কষ্ট হয়। কোনো সময় নৌকা থাকে, কোনো সময় নৌকা থাকে না, কোনো সময় ব্রিজ থাকে, কোনো সময় ব্রিজ থাকে না, অনেক জায়গা ঘুরে আইতে হয়। এটা তো বহুত দিন ধরে আছে, মানে এটা বাক্কা আগে ভাঙ্গি গেছিল, ভাঙ্গার পরে মানে তারা আবার মেরামত করছে, যাওয়াও অনেক কষ্ট হয়েছে আগে তারা। এলাকার মানে এলাকার যারা আছে, যারা এলাকার সবার কাছে থেকে তারা চান্দা তুলিয়া মনে করে তারা করে। মূল রাস্তাটা হইলো আসলে ও বা গিয়া ও বা সামনে দিকে, ওই সামনে একটা জায়গা আছে, ওই জায়গা বা গিয়ে যাওয়া লাগে। আনুমানিক এই জায়গা থেকে কত কিলোমিটার দূরে? এখান থেকে ধরো 1 কিলো জায়গা হইব, মানে ঘুরি আইতে মানে প্রায় 1-2 কিলো হইব আর কি। ইনো অন্তত না হইলে এই এলাকার বা 4-5 হাজার মানুষের ডেইলি যাতায়াত করায়। আস্থা অঞ্চলের আমরা এই যে একটা গ্রাম, এই গ্রামের 300-400 মান 300 পরিবার হইব। আর ইয়া সারা এই অঞ্চল ধরিয়া সারা মানুষ ওই এলাকায় যাতায়াত করে, আওয়া যাওয়া করে। এগুলো আমরা এলাকায় ও আমরা গ্রামের মানুষে সাহায্য তুলিয়া মনে করো গড় পিছে চান্দা ফালাইয়া, আর যে যার বালা লাগলো 2-4 টাকা বলন দিল না, গড় পিছে চান্দা ফালাইয়া আমরা এলাকায় আমি নিজে এই ফুলও কাম করছি। গাড়ি রাস্তার যোগাযোগ বলতে আমরা অনেক ঘুরাইয়া হো পানির ট্যাঙ্কিও বা ঘুরিয়া গিয়া, তো 1 কিলো জায়গা ঘুরিয়া ইয়া তো ভাই। বিশেষ করে দেখো ভাই, আমরা গ্রামের মানুষ কষ্ট করাম, ঠিক আছে, প্রায় 300 পরিবার কষ্ট করাম, কিন্তু এই মহল্লার এই ব্রিজ দিয়া, বাসর ব্রিজ দিয়া প্রায় 5টা গ্রামের মানুষ যাতায়াত করে। মিরর চক, মূর্তি চক, কুইটুক, ফিরর চক এবং কি তুরুবাগর মানুষ এইদিকে যাতায়াত করে, কারণ এই দিকের রাস্তাটা একবারে সহজ। আর এই বাইদি কিছু রাস্তা এখন বর্তমানে নষ্ট আছে, কিছু বাদ খামও চলে, মানুষ আতঙ্কর মধ্যে থাকে, কিন্তু এগুলো একটা এলাকার ভিতরে গেলে একটা নিরাপদে যায়। আমরা দাবি থাকবো যে শুধু আমরা গ্রাম নয়, আমরা 5টা অঞ্চলের মানুষ এই রাস্তা বা যাতায়াত করি। 5 থেকে 7 হাজার মানুষ প্রতিটা দিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে দিনে রাইতে মানুষ চলাফেরা করে। এবার সেই হিসাবে এলাকা হিসাবে মেইন রোডে দিয়ে যায় না, এবার কিছু দুর্ঘটনা হয়েছে, যার কারণে আমরা বিশেষভাবে অনুরোধ থাকবো, আমরা গ্রামের পক্ষ থেকে অনুরোধ থাকবো বর্তমান সরকারের কাছে কিংবা আমরা প্রবাস ভাই হল প্রত্যেকের কাছে আমরা আবদার থাকবো, আমরা এই কুশিঘাট নয়াপাড়ার এই ব্রিজটা যেন এই ব্রিজ একটা কাঠের ব্রিজ থাকি পরিণত হইয়া বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে, যেমন শহরের ভিতরে যেরকমভাবে অবহেলিত নাই, আমরা কিন্তু অবহেলিত আছি। আমরা এক কপাল ফুরা, আমরা একটা যদি একটু সুন্দর করে মেরামত করা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন থাকবো, আমরা দিকে একটু সুদৃষ্টিভাবে তাকাইতা। আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা এইটাই আবদার। খামটা একবারে ফাইনাল খাম আসছিল, জিনিসপত্র খাম ধরে লিত, আর অন্য ওই জায়গাটা লইয়া একটা মামলা করিয়া আর খামটা ঘুরিয়া গেছে, ফিসকিয়া গেছে কি বুঝছেন না। নাইলে এখন এই ব্রিজটা আমরা আরও পুরানো হয়ে গেল। তখন তো আমরা দাবি যে আমরা এই ব্রিজটা হইতো, আমরা এই অসহায় মানুষ অবা যাতায়াত কর লাগি একটা ব্রিজ আমরা জরুরি দরকার। বাচ্চা কাচ্চা এই স্কুলে ও দেখেন একটা মহিলা মাদ্রাসা, এইটা মহিলা মাদ্রাসা, এবার শফিক হাই স্কুল, যা ছাত্র ব্রিজে দিয়ে পারে যাওয়া যাওয়া করেন ঠিকছে ঘটনার শিকার।